করেছে তার জবানটা নাপাক হয়ে গেল। বান্দা তুমি যদি সূরা নাহলের ৯৮ নম্বর আয়াতের আমল করে কোরআনে কারীম পড়তে যাও, যদি তুমি তোমার জবানটাই যদি নাপাক থাকে, পবিত্র জিনিস পয়রা কি সওয়াব হইব নাকি? বলেন, কোরআন কি পবিত্র? কোরআন কি? তাহলে মিথ্যা বইলে আমার জবান আছে কি অপবিত্র? আমার জবান কি? কেউ চগলখুরি করছে, আমার জবান কি অপবিত্র? আর কোরআন কি? তাহলে এইটা পবিত্র করা লাগবে না? কথা বলে না, পবিত্র করা লাগবে তো। এই জন্য আল্লাহ বিধানটা দিলেন, বান্দা কোরআনে কারীম পড়ার পূর্বে আউযুবিল্লাহ তেলাওয়াত করো। এইটা তেলাওয়াত করলে শয়তানও দূরে যায়, আমি আল্লাহ তোর জবানটাকে পবিত্র করে দেই। এইবার কি আর মুখে খিলখুল থাকবো না পড়বেন? উচ্চ আওয়াজে পড়বেন তো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রাণ খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা মুমিন, তোমরা যারা বিশ্বাসী, তোমরা যারা ঈমানওয়ালা। तमाम পৃথিবীর ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বাছাই করে ছাঁটাই করে সম্মান দেয়া ডাক দেব। বলেন, তোমরা যদি ঈমানদার বলে নিজেকে দাবি করো, ইজতানিবু কাসীরাম মিনাজ জান। আল্লাহ পাক বলছেন, ঈমানদার যদি হও, অধিক পরিমাণে ধারণা করার থেকে বিরত থাকো। কথাটা কার বলা? কথাটা কার? ধারণা আছে না নাই? আমি আজকে এই আয়াতটা কেন নিলাম? কারণ আমি দেখি আমার এই চোখ দিয়া আর কোরআনের এই শর্তগুলো মিলায়া এই রোগ আজ বর্তমান মুসলমানের ভিতরে বেড়ে গেছে। আমার কথা না, আপনারা মিলাবেন, বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আলোচনা বুঝে মিলাবেন যে আমাদের ভিতরে এই রোগগুলো আছে না নাই। ঈমানদার হওয়ার পরে বেশি ধারণার থেকে বেঁচে থাকতে হবে, এই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ ঈমান আনার পরে অধিক পরিমাণ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। কেন তোমরা ধারণা থেকে বেঁচে থাকবা? ইন্না বা'দাজ-জান্নি ইসমু ওয়া লা তাজাসসু। ও বান্দা, কারণ বেশিরভাগ ধারণাটা হয়ে যায় পাপ, বেশিরভাগ ধারণাটা হয়ে যায় ভুল, বেশিরভাগ ধারণাটা হয়ে যায় অন্যায়। আজকে বলেন তো আমাদের ভিতরে এই সমস্যাটা আছে না না? একটা মানুষ সামান্য মিষ্টির হাড়ি নিয়ে একটু যাচ্ছে আপনার সামনে দিয়া, ওই একটা বিষয় নিয়ে চার স্টলে চা খাইতে খাইতে মিষ্টির থেকে শুরু কইরা ধারণা করতে করতে যে কদ্দূর যায় আল্লাহই জানে। কথা জোরে বলতে হবে। একটা মানুষ একটা মেয়েকে সঙ্গ করে হয়তো হুন্ডায় উঠেছে, আপনি ওই ব্যক্তিটাকে চেনেন কিন্তু মেয়েটারে চেনেন না, কিন্তু শুধুমাত্র চোখের দেখায় আপনি ধারণা করে এমন একটা বীজ আপনি ওই শাস্ত্রের মধ্যে বুনে দিয়েছেন, ওই লোকটার চরিত্র নিয়ে টানাটানি হয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আর মহিলাদের বলছি, যেই মহিলাগুলো আজকে আলোচনা শুনছেন, আমাদের এলাকায় গ্রামগঞ্জে সিসি ক্যামেরা নাই, কিন্তু এমন মহিলার চোখ সিসি ক্যামেরার চেয়েও বেশি। কথা কন না কেন? আমরা হাসপাতালে গেলে সিসি ক্যামেরা দেখি,
এইভাবে ঘুরে ঘুরে মুখ করে করে সব ফুটেজগুলো ক্যাপচার করে। কিন্তু বর্তমানে আমাদের সমাজে এমন কিছু মহিলা আছে যারা দেখবেন সিসি ক্যামেরার যে চোখগুলো বেশি পাওয়ারফুল, কোন বাড়িতে কি হয়, কে আইলো কে গেল, সব কিছুর ফুটেজ এই চোখের মধ্যে সেভ হয়। স্বামী আসলেও বলে, দেবর আসলেও বলে, বাবার কাছেও বলে, ভাইয়ের কাছেও বলে, হয়তো হতে পারে। কথা বলা লাগবে। তবে যদি ইমানদার হও এই কাজ থেকে বেঁচে থাকতে হবে। কথাটা আমার নয়, কথা বলেছেন কে? আমার মায়েরা, ধারণার থেকে বেঁচে থাকো, কারণ অধিক পরিমাণ ধারণা করা ঠিক নয়। এখানে একটি হাদিস শোনাচ্ছি, আপনারা লক্ষ্য করে বুঝবেন আমার ভাইয়েরা। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেন, ও আমার উম্মত তোমরা শোনো, ইয়াকুম আয-যান্না ফা ইন্নায-যান্না আকযাবুল হাদিস। ও আমার উম্মত, অধিক পরিমাণ ধারণার থেকে বেঁচে থাকো, কারণ অধিক ধারণাটাই সবচেয়ে বড় মিথ্যা। কথা বলেছেন নবী মুহাম্মদুর। ধারণা করা সবচেয়ে বড় মিথ্যা। এই ঘোষণা সাইফুদ্দিন দেয় নাই, সভাপতি সাহেব দেয় নাই, কোন আলেম দেয় নাই। বুখারীর বর্ণনায় আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নবুয়তের কণ্ঠেই বলছেন, আমার উম্মত তোমরা শোনো, অধিক পরিমাণ ধারণা থেকে বেঁচে থাকো, কারণ এই ধারণাটা করাই আকযাবুল হাদিস, সবচেয়ে বড় মিথ্যা। আমার ভাইয়েরা, তাহলে ধারণার থেকে বেঁচে থাকার দরকার আছে না নয়? এই ব্যায়ামটা আমাদের ভিতরে আছে না নয়? এমনি আয়াত করি নাই ভাই, কারণ বক্তারা হলো এবানের ডক্টর, শ্রোতারা হলো আপনার রোগী। ডাক্তার যদি রোগী না ধরতে পারে ট্রিটমেন্ট কি করব? কথা বলেন। এই জন্য আমার চোখ দিয়ে না, কোরআনের চোখ দিয়ে দেখি সমাজের ভিতরে এই রোগগুলো আজকে ভাইরাসের মতো ছড়ায় পড়তেছে। এই বিষয়ে কথা বলে জাতিকে সচেতন করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এবার আসেন আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা অন্যায়ের দোষ গুণ তালাশ করো না, খুঁজে খুঁজে বেড়ায়ো না। আজকে অন্যায় খোঁজার লোক সমাজের ভিতরে আছে না নাই? তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ, উনি খুঁজে আল্লাহর ওলি। কথা বলেন, আছে না নাই? আছে না নাই? ভালো করে বুঝবেন, আপনি যখন একটা মানুষের দিকে আঙ্গুল তুলে বলেন তুই খারাপ, এক আঙ্গুল ওর দিকে, তিন আঙ্গুল কোন দিকে? কথা বলে না, এই তিনটা কোন দিকে ভাই? আপনি যদি আমার দিকে বলেন হুজুর খারাপ, হুজুরের দিকে একটা, আপনার দিকে কয়টা? আর এইটা আছে, এইটার উপরে এইটা হলো আপনার বার দিয়ে রাখছে, এ বুঝাইতে চায় এই তিন আঙ্গুল কয়, ওরে যে খারাপ কস, তুই যে কত ভালো এটা জানো? কথা কয় না। তো এক আঙ্গুলের সাক্ষ্য দিয়েও খারাপ হইলে আপনি কতটুকু ভালো এইটা আগে নিজে চিন্তা করেন। কথা বলে না? আল্লাহর নবী আরো বলেন, পৃথিবীর আমার উম্মত শোনো, পৃথিবীর জমিনে কোন মানুষ যদি অন্য মানুষের দোষ গুণ গোপন রাখে, দোষটা যদি গোপন রাখে, একটা মানুষের একটা দোষ আপনি চোখে দেখলেন, যদি ওইটা মানুষের মাঝে প্রচার না করে আপনার মধ্যেই দাফন করে দিতে পারেন, আর যদি আপনি ওই দোষটাকে না প্রচার করেন, আল্লাহর নবী বলেন আল্লাহ কিয়ামতের দিন সাত্তার নামক চাদর দিয়ে তোমার দোষগুলো ঢেকে দেবে। আজকে ম্যাক্সিমাম সমাজে তো মারামারি, ফাটাফাটি এইগুলা নিয়ে। কথা কয় না? কোরআন হাদিস সামনে রেখে বলছি, ভালো করে বুঝে বাড়িতে যাবেন। এই জন্য অন্যের দোষ তালাশ করো না, নিজের দিকে আগে সচেতন হও। ও মহিলা, তোমাদের বলছো অন্যের মেয়েরা কি করলো ওইটার খবর আগে নাও, তোমারটা কি করে এইটা আগে দেখো। অন্যের ছেলে কি করলো ওই চিন্তা করার পূর্বে তোমার ছেলে কোন পথে গেছে ওইটা আগে দেখো। কথা বলে না? আপনারটারে আপনি ভালো করেন, আমারটারে আমি ভালো করি, এক পর্যায়ে সমাজটাই ভালো হয়ে যাবে। কিন্তু আজকে আমাদেরটা চোখে দেখি না, অন্যের গুলো নিয়ে টানা টানি করে। আমার ভাইয়ের, অন্যের দোষ তালাশ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, বান্দারে শোনো,
দোষটা তালাশ করো না, এরপরে কি করো না, ওয়ালা ইয়াগতাদু বা'দুকুম বা'দা, বান্দারে একে অপরের পশ্চাতে নিন্দা পরনিন্দা করো না, পরনিন্দা করো না, একে অপরের পিছনে যায় তার বিরুদ্ধে কোনো কথা মানুষের কানে তুলে দিও না। এমন ভালো মানুষ আমাদের এলাকায় নাই। একটা মেয়ে দেখতে আসছে শ্বশুর বাড়ির থেকে, দেখেন কি উদাহরণ দিলে ভালো বুঝবেন, খারাপ লাগতেছে। মেয়েটারে দেখতে আসছে, দূর দেশ থেকে মেহমান এসেছে, এবার ছেলে তো বিয়ে করাবে, ছেলের বাবা মেয়ের সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য প্রতিবেশীর বাড়িতে যা জিজ্ঞেস করতেছেন, ভাই অমুকের মেয়েটা দেখতে আসছে আমার ছেলের জন্য, আমার বৌমা বানাবো, মেয়েটা কেমন? ওই লোকটা তখন দেখ, হ্যাঁ ভাই খুব ভালো, একের কাজে কামে সেরা, সব খুব ভালো, রূপ গুণ সব দিকে খুব ভালো, খুব ভালো, এরকম মেয়েই হয় না। কিন্তু কি কইছে? আসতে বলে কি বলছে? কিন্তু প্রশংসা করছে কয় মিনিট? 10 মিনিট। মেয়েটার চরিত্র, আপনার মেয়েটার রূপ ভালো, মেয়েটার গুণ ভালো, রান্না ভালো, পর্দায় থাকে, বাজারে আপনার সহজে যায় না, এই সময় এমন মেয়ে পাওয়াও যায় না। 10 মিনিট প্রশংসা করার পরে লোকটা বলতেছে কিন্তু, ওই লোকটা বলতেছে ভাই কিন্তু কি থেকে গেলেন কে? কোন কিন্তু শুনেছি রাত 12টার পরে ফোনে কথা কয়, কথা কয় না। আমি কিন্তু মোনাজাত দেব, কিন্তু কথা বলতে হবে, আছে না নাই? আছে না নাই? আপনি পিছনে নিন্দা করলেন, কোরআনের বিপক্ষে কাজ করলেন, 10 মিনিট প্রশংসা করলাম, তার মানে এক বালতি দুধ আর এক ফোঁটা সোনা যেমন সব দুধকে নষ্ট করে দেয়। 10 মিনিটের প্রশংসা, কিন্তু বলার পরে এক কথাই বিয়া ভাঙ্গে গেছে। জোরে জোরে আমার ভাইয়েরা একটু ভালো করে বুঝবেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের বর্ণনায় বলেন, আমি মেরাজের রাতে মেরাজে যখন যাই, আমার সাথে ফেরেশতা জিবরাইল আছে, হঠাৎ করে আমি এক শ্রেণী মানুষদের দেখলাম, আল্লাহ যাদের নখগুলো পিতলের নখ করে দিয়েছেন, নিজের নখ দিয়ে নিজের ফেজের উপরে, চেহারার উপরে জোরে করে আঙ্গুলগুলো বসাইয়া, যেমন নৌকা থেকে স্টিলের শাটার খুলে ফেলা হয়, যেমন আপনার বাড়ি দিয়ে শাটার গুলো মিস্ত্রিরা ছাদ থেকে খোলে, এমন করে নিজের মুখের চামড়া গুলো লোক গুলো খুলে ফেলতেছে। আমি নবীজি বড় আশ্চর্যিত হয়ে গেলাম, আমি ডাকতে বললাম, ও জিবরাইল, এমন কোন গুনাহ, এমন কোন পাপ দুনিয়ার জমিনে এরা করেছিল, যে পাপ করার কারণে আজকে তারা এরকম নিজের, আপনার নিজের নখ দিয়ে নিজের মুখের চামড়াগুলো বারে বারে তোলে, একবার তোলে আবার পরেক্ষণে বারো হয়ে যায়, আবার তারা তোলে, তারা বারে বারে আহাজারি করে কান্না করে। আল্লাহর নবীকে জিবরাইল জানালেন, ইয়া রাসূলুল্লাহি, পৃথিবীর জমিনে এই মানুষগুলো নামাজও পড়েছে, হজও করেছে, রমজানের রোজাও রেখেছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েছে, দান দিয়েও ভালোই করেছে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করত, কিন্তু এখানেও কিন্তু, ওখানে কথা বলে না। জিবরাইল বলে কিন্তু, নবী বলে কিন্তু কি? জিবরাইল ডাইকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সব ভালো ভালো কাজ করছে, কিন্তু ওই যে পিছনে 1 মিনিট বদনাম করছে। সমাজের অলিগুলো আজকে চিনাই দিয়ে যাইতেছে, কথা কর না কা দেখে তো মনে হয় ফেরেশতার শাস্তি ভাই, হ্যাঁ সলার ডিলটা দিয়ে আমাকে কেবল জান্নাতে বলাইছে, কথা কর, কিন্তু अंदर में कुछ काला है, আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করতেছেন,
তোমরা পিছনে পরস্পর নিন্দা করো না, নিন্দা করলে পরিণাম কি হবে আল্লাহ পাক সেই পরিণামের কথা কোরআনের আয়াতের এবার মাঝখানে তুলে ধরলেন। আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, আল্লাহ পাক বলছেন ও বান্দা তোমরা কি এটা পছন্দ করো তোমার ভাই কেবল মারা গেল, জীবিত না, মৃত, জীবিত না, মাইতা শব্দ আল্লাহ দিয়ে বলে এই মাত্র তোমার ভাই মারা গেল, ওই ভাইকে জানাজা দেওয়ার জন্য কাফন পরাইয়া ওই মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো। এবার কি তুমি এটা পছন্দ করবা ওই ভাইয়ের শরীর থেকে চাকু দিয়ে কেটে গোশত ভক্ষণ করতে? এইটা কি তুমি পছন্দ করবা নাকি? আল্লাহ পাকে আনসার দিচ্ছেন ফাকারিহতুমুহু ফাকারিহতুমুহু, না না না, এটা পছন্দ নয়, অপছন্দনীয় কাজ। পৃথিবীর জমিনে এমন কোন ভাই পাওয়া যাবে না, এমন কোন বোন পাওয়া যাবে না যে তার নিজের ভাই এবং বোনের, মৃত ভাই বোনের আপনার গোশত ভক্ষণ করতে পারে। যদি তাই না পারো, আল্লাহ বোঝাইতে চান পৃথিবীর মানুষ পরের নিন্দা করা আর মৃত ভাইয়ের গোশত খাওয়া সমান কথা। এইটা তো কোরআনের আয়াত শুনলেন। এবার আসেন মুসলিম শরীফের হাদিসে যাচ্ছি। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর ভিতরে বসে আছেন, আমার সামনে যেমন আপনারা বসে আছেন, আমি কথা বলতেছি, নবীজিও মসজিদে নববীর ভিতরে কথা বলতেছেন, সাহাবীগুলো বসে আছেন। হঠাৎ করে একজন সাহাবী জরুরতের জন্য উঠে চলে গেলেন। উনি যাওয়ার পরে একজন লোক মাঝখান থেকে তার সম্পর্কে সমালোচনা কিছু করলেন। আল্লাহর নবী ওই সাহাবীকে করে বললেন, ও আমার সাহাবী, তুমি একটু দাঁত খিলাল করো। নাউজুবিল্লাহ বলেন। লোকটা আবার ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে যেই মানুষগুলো গোশত খায় তারাই তো দাঁত খিলাল করে, আমি তো গোশত খাইলাম না, আমাকে কেন খিলাল করতে বলেন? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবী শোনো, এই মুহূর্তে তুমি তোমার মুসলিম ভাইয়ের সমালোচনা করেছো, এইটা করা আর ওই ভাইয়ের গোশত খাওয়ার সমান কথা, খিলাল করা। নাউজুবিল্লাহ বললেন না? এটা আমি বলছি না, বলছেন কে? নবী মুহাম্মাদুর। আমরা যে দিনের মধ্যে কয় কেজি করে খাইতেছি হিসাব আপনি কইরেন, আমি আর কেমনে করব? শোয়ার আগে কইরেন দিনে কয় কেজি করে হইতেছি। নাউজুবিল্লাহ বললেন না? আপাতত একটা পয়েন্ট আজকে মানতে হবে ইনশাআল্লাহ। আমার পূর্বের বক্তা কি আমল দিয়েছে আমি জানি না, তবে আমার এই আমলটা আজকে আপনাদের মেনে নিতে হবে ইনশাআল্লাহ। বলেন মানবেন তো? মানবেন? আমার ভাইয়ের এবার আসেন একটু ভালো করে বুঝাই, ধারণা করলে কেমন ফল হতে পারে। আল্লাহর বান্দা, তার নাম হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। নাম কি বললাম? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ওনার সময় একটা ঘটনা ঘটলো। একজন মহিলা ইন্তেকাল করলেন, উনি মারা গেলেন, দুনিয়ার জীবন থেকে চলে গেলেন। যাওয়ার তো কোনো পাসপোর্ট লাগে না, আল্লাহ বললেই তো আজরাইল হাজির, কথা বলে না? ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বান্দা বান্দি, যখন তোমার আজাল আসবে, তোমার চূড়ান্ত ফাইনাল টাইম চলে আসবে, এক সেকেন্ড এদিক ওদিক হবে না, যথা সময়ে তোমার রূহটা কবজ করা হবে। এমন করে বান্দিটা বিদায় হয়ে গেলেন। এই মেয়েটা যখন বিদায় হয়, মিয়া মানুষকে গোসল দেওয়ার জন্য মিয়া মানুষের প্রয়োজন আছে না নাই? বাড়ির কাছে কোনো মহিলা নাই, মেয়ের স্বামীটা, ওই মহিলার স্বামী কয়েকবার দূর থেকে 2-3 জন মহিলাকে একটু ইনভাইট করলেন,
এই মহিলাটিকে ধোয়ানোর জন্য, জীবনের শেষবারের মতো গোসল দেওয়ার জন্য তাদের ডাকা হলো। এরা আসার পরে আপনার 2-3 জন মহিলা পানি গরম করার কাজে ব্যস্ত। একজন মহিলা ওনাকে ধোয়ানোর জন্য ভিতরে চলে গেলেন। কাপড়ের কান্ডারির মধ্যে ধোয়াবেন। ধোয়ানোর পূর্বে বলেন তো, দুনিয়ার এই পোশাকটা খোলা হয় কি হয় না? কিসের অহংকার তোমার? পোশাকের অহংকার করো? হ্যাঁ, 5,000 টাকার পোশাক পরে যেমনে তেমনে হাঁটে বা আছে না নাই? আপনি মারা গেলে 5,000 টাকার পোশাক রাখবো? খুলতে পারলে ভালো, না হইলে বেলেট নাই কাছে কেসি। কথা বলেন বলেন। পোশাকের অহংকার তখনই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মহিলার শরীর থেকে পোশাক খোলা হয়। পোশাক খুলতে খুলতে যেই মহিলাটা ধোয়াতে গেলেন, ওই মহিলাটা এবার ওই মহিলার উরুতের উপর হাত রেখে তার একটা কথা মনে হয়ে গেল। ডাক দিয়ে বলছেন, মৃত মানুষ তো কোনো কথা শ্রবণ করে না, শোনে না। এরপরেও ডাক দিয়ে বলছেন, ও মহিলা, আজকে তোমাকে আমার ধোয়ানোর দায়িত্ব পড়েছে, কিন্তু তুমি বেঁচে থাকতে কিছুদিন পূর্বে দেখেছিলাম একটা পুরুষের সঙ্গে তুমি হেঁটে যাচ্ছ, অথচ জাতির লোকেরা তোমাকে নামাজ পড়া চেনে, তোমাকে পর্দা নিশিন চেনে, তাহাজ্জুদ গুজার চেনে, 5 ওয়াক্ত নামাজ পড়া চেনে। সুবহানাল্লাহ। তার মানে যেই মহিলাটা মারা গেছে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, পর্দায় থাকতো, এমন একটা মহিলা মারা গিয়েছে। আর ধোয়াইতে আইসা মহিলাটা এমন একটা কথা বলেছে। কথা বলার পরে কিতাবের মধ্যে লেখা হলো, এই হাত যে উরাতের উপর রাখছে, এই হাত যেন সুপারগুলোর আটার চাইতে বেশি শক্ত পোক্ত ভাবে বসে গেছে। টানে খোলেন, কেমনে হইল? কোনো আটা নাই, কিছু নাই, কি লাগাটাই লাগছে। দীর্ঘক্ষণ চেষ্টা করার পরে মহিলাটা যখন পারলেন না, ওনার স্বামীকে জানানো হলো ব্যাপারটা কি হয়ে গেল, আমার হাতটা কেন তোমার স্ত্রীর উরাত থেকে খোলে না, ছোটে না। এবার এলাকার আলেমদের কাছে ফতোয়া চাওয়া হলো, কি করা যায়। এলাকার আলেমরা ফতোয়া দিয়ে দিলেন, যেহেতু উনি জীবিত মানুষের হাত কেমনে কাটতে বলি, যেহেতু মারা গিয়েছেন, আপাতত প্রয়োজনের তাগিদে ওই মহিলার উরতের ওই চামড়ার অংশটুকু কেটে দেন, হাতটা খুলে যাবে। এবার স্ত্রীওয়ালা, যেনার স্ত্রী মারা গেছে, স্বামী কয় না, অত সহজ না। স্ত্রী মারা গেছে জন্য কি মহব্বত মরে গেছে? আমার স্ত্রীর কাছ থেকে চামড়া কাটা যাইব না। এবার যিনি ধোয়াতে এসেছেন, ওনার স্বামী আবার বলতেছে, তোমার স্ত্রী ধোয়াতে এসে তাহলে আমার স্ত্রী বিপদে পড়ছে, তাহলে আমার জিন্দা স্ত্রী হাত কাটাইবে, তুমি বুঝতেছ? বিপদটা বাড়তেছে না কমতেছে? ভাই কথা বলেন। হাত কোনো খোলার নাম নাই, ছোটার নাম নাই, হাত ছোটে না, কি বিপদ। এক পর্যায়ে আপনার এই সমাধান শুনতে শুনতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। ইমাম মালিক আর দেরি করলেন না, ঘটনাস্থলে সেই কাপড়ের কান্ডারির বাহির থেকে বলছেন, তুমি যেই মহিলা ধোয়ানোর জন্য এসেছো, তুমি সত্যি করে বলো কি ঘটনা ঘটেছে। মহিলাটা ডাকতে বলে, কি ঘটনাটা ঘটবে? আমি তো ঈশা কোরআন পড়তেছিলাম, হাত রাখছে, রাইটকে গেছে। সত্য বলছে না মিথ্যা বলছে? কথা বলে না। আসলে করছে কি? ওই যে, আরে ওই যে মনে পড়ছে, আজকে তো তোমার দোয়াতে আসছি, কিন্তু তোমাকে দেখেছিলাম তুমি একটা পুরুষের সাথে যাইতেছো। কিন্তু যে ইমাম সাহেব জিজ্ঞেস করছে, তখন বলে আমি কোরআন পড়তেছিলাম, আর এমনি হাত আটকে গেছে। ইমাম মালিক কয়, বাহানাটা কইরো না, জীবন সংশয় আছে কিন্তু। এ ভাই কথা কয়, পুলিশ প্রথম ধরলে স্বীকার হয় না, কিন্তু যখন 5 বার 2টা দেয়,